রাজধানীর বাজারে কিছুটা কমেছে কয়েকটি সবজির দাম, তবে অধিকাংশ সবজির দাম এখনও অনেক বেশি। কিছুটা কমেছে মাছের দামও। এছাড়াও ব্রয়লার ও সোনালী মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। দ্রব্যমূল্য কিছুটা কমলেও তুলনামূলক এখনও অনেক বেশি দাবি ক্রেতাদের। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন FM বাইজিদ। শীতের আগমনী বার্তায় রাজধানীর বাজারগুলোতে সরবরাহ বেড়েছে সবজির, তাই কিছুটা কমেছে দাম। তবে বেগুন, কাঁকরোল, করলা এখনো প্রায় 100 টাকা কেজি। কিছু সবজির দাম কমলেও তাও তুলনামূলক বেশি। গত সপ্তাহে আপনার বেগুন ছিল 120 টাকা লম্বাটা, এখন 100 টাকা 90 টাকা। আর তাল বেগুন ছিল 200 টাকা, এখন 140 টাকা কেজি। পটল হলে আপনার 60 টাকা 70 টাকার ভিতরে বিক্রি হয়, যে সপ্তাহে 80 টাকার নিচে বিক্রি হয়ে গেছে না। রুই, কাতলা সহ সব ধরনের মাছের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এটা বড় রুই আগাছ হলো 400 টাকা কেজি, 350। আর এক কেজি সাইজ আগাছ হলো 300, 350, হয়েছে 250 টাকা কেজি। পাঙ্গাস মাছ 180 টাকা কেজি। কই মাছ বেশি 240 টাকা কেজি। তেলাপিয়া 220 টাকা, আগে তেলাপিয়া 250 টাকা আসলো। বড় পাঙ্গাস আগাছ হলো 250, 200 টাকা কেজি। ওদের সব মিলে মানে 20-30 টাকা কম। মাছের সিজন। ডিমের দাম 10 টাকা বেড়ে ডজন বিক্রি হচ্ছে 140 টাকা। লেয়ার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। দাম বেশি হওয়ায় বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা। ব্রয়লার 190 টাকা, কক 300 টাকা করে, আর দেশি আছে 620। 140 টাকা ডজন লাল ডিম, আর হাঁসের ডিম 240 টাকা। দাম বর্তমানে 750 টাকা করে বিক্রি করি। কাস্টমার কম, তো বেচা কিনে খুবই কম। যে হারে নিত্যপণ্যের দাম বাড়ে সেই তুলনায় কমে খুবই সামান্য, ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেই। শান্তিনগর বাজারে একরকম, সেগুন বাগিচা একরকম, আবার সেগুন বাগিচা ওই মার্কেটে আরেক রকম, ধরেন ফুটপাতে আরেক রকম। মানে বাজারের কোনো নির্দিষ্ট রেট পাওয়া যায় না, এক একজনের মতো বিক্রি করে, যার কারণে আমরা ক্রেতারা ভোগান্তিতে পড়ি। আমাদের যে ইনকাম সেই অনুযায়ী আমাদের বাজার করা খাওয়া খুব কষ্ট। তাই আমরা চাচ্ছি সরকারের কাছে যেন এই দ্রব্য নিয়ন্ত্রণে আনে। দাম স্বাভাবিক রাখতে বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।